এই ঝাড়ু দেওয়া হইলে কাপড় চুপড় ধুয়া দে, এক কাম করলে হইব? চোখ কান খোলা রাখতে হইব না? কোন সময় মায়ে আমার জামা কাপড় থুইছে, জামা কাপড় খুলে দে, যা ধুয়ে দে যা। আপনার মেয়ের জামা কাপড় আপনি ইয়া দেন, আমি পারবো না। কিরে তুই মুখে মুখে কথা বলতাছস? তোর না কইছে যা ধুয়ে দিতে, এখন যা ধুয়ে যা। মাইয়া পেটে ধরছেন আপনি, মাইয়ার কাম আপনি করবেন। এই তোর বুবার মই কথা ফুসতে, হ্যাঁ তোর এত বড় সাহস কি লিগা? আমি কইছি না ধুয়ে দিতে? এই বাড়িতে থাকতে হইলে ব্যবহার করেন। চুপ। এই বাড়িতে থাকতে হইলে খাইতে হইলে আমার মার আমার মাইয়ার কথা শুনে চলতে হইব। আপনারটা খাইও না, আপনারটাও পড়ি না যে আমার আপনার কথা শুনতে হবে, আমার স্বামীরটা খাই। তোর সাহস অনেক বড় হয়ে গেছে দিন দিন। কিরে কথা শুনবি না আমার? যাইরে দিয়ে দিয়ে আপনার মেয়ের জিনিস আপনি গিয়ে দেবেন। তোর কিন্তু খবর আছে এখন। কি করবেন? কি করবো মানে? কি করবো মানে? খাতা পা আমারও আছে। ওরে বাবা রে বাবা রে বাবা, ওরে মা, ও মা দেখে যাও মা গো মা। ওই মা তুমি কই দেখে যাও, তোমার বউ আমার শেষ করে লাইলো। ওরে মা রে মা, ওরে মা, ওরে মা, আমার গালগুল ফাটাই লাইলো রে মা, মা মা মা। তোমার বউ আমার থাবর মাইরা আমার দাঁত দুধ ছুড়ে লাইছে গো মা। আমি খালি কইছি কি আমার মায়ের জামাটি দিয়া দিতে রে বাবা। কিছে আমার মায়ের গায়ে দিছিস কি লিগা? এত বড় সাহস তোর কে দেয়? কথা না শুই না আম্মা চিল্লাইবেন। বান্দির দি তোর কথা কি শুনমু? হ্যাঁ আম্মা আবারও বলতেছে, আগে আমার কথা শুনেন। চুপ। কি শুনমু তোর কথা? কি শুনমু? আম্মা আমার কথা কস? দেখছো মা কত সাহস বাড়ছে ওর। ওর আর ঘর ভাঙতে হইব, ওর 20 দাঁত ভাঙতে হইব, ওর দাঁত গজাইছে। 20 দাঁত কার আছে কার নাই ওইটা সমাজের মানুষ আমার মাইয়ের সামনে মুখে মুখে কথা কবি না, বেয়াদবের বাচ্চা। আম্মা আগে চুপ করে এখানে বসেন, আমি যা যা বলবো সব শুনবেন। তোর এত তারপরে বড় কথা বলবেন। সাহস? চুপ কর। কিরে তোর এত বড় সাহস? তুই আমার মার গায়ে হাত দিস? তোরে যে কি করবো আমি দেখছো মা? বুঝলাম না একটা জিনিস। হ্যাঁ বাসার ভিতর কি কেউ নাই? গেটটা যে তো নক করতেছে, গেছে কই সব? মরছে নাকি? চিন্তা কর অবস্থাটা। হ্যাঁ তার ভিতরে এনে ভিতর দাঁড়ায় দাঁড়ায় ঝাড়ু দিতেছে আর গেটের ভিতর নক করতেছে, আর কান দিয়া বাতাস ঢুকে না। এই যে জমিদারের মাইয়া, হ্যাঁ আম্মা কিছু বলবেন? মন আছে কোন জায়গায়? মন কোন জায়গায় গেছে? গেটের ভিতর নক হইতেছে, আপনি কি কান দিয়ে শুনেন না? হ্যাঁ আম্মা কিছু বলছেন? কি বলমু? হ্যাঁ ভাত খাইতে খাইতে তো গাড়া বড়া লাইছো, গাড়ার লগে লগে কানের ভিতরে খাইতে খাইতে ভাত ঢুকা লাইছো। হে ভাত দিয়া জামলে তোমার কান। তুমি শুনো না কিছু যে গেটে যে নক করতেছে না? বাতাস যায় না কানের ভিতরে? মনটা কোন জায়গায় আছে? উড়ালে আছে? না আম্মা, ওই একটু টেনশন আছে তো এই কারণে আর খেয়াল করি না। কি টেনশন করো তুমি? খাইতাছো, হুইতাছো, ঘুমাইতাছো, সবই করতেছো, আবার কোন টেনশন তোমার? না আর একটা নাগর ধরার টেনশন। আম্মা কি যে বলেন, ওই আপনার ছেলের কথাই একটু ভাবতেছিলাম। আমার পোলা বিদেশে থাকে, আমার টেনশন নাই। হ্যাঁ একটা টেনশন, হ্যাঁ মরে যেতেছে গা। জন্ম কি তুমি দিছো না আমি দিছি? তুমি ফেটে রাখছো না আমি ফেটে রাখছি? কষ্ট করে বাইরে বাইরে বাই করছি, বুঝছো না? তাই না বাই করছি, আমার কষ্ট লাগে না তোমার কষ্ট লাগে? আর এক মরার ঘরে মরাই মানে মরে যাবো গেটের ভিতর বাইরে হইতেছে। কোন মরার ঘরে মরা যে গেটের ভিতরে এমনি বাইরে হইতেছে? কোন সময় মানে কোনো বাড়ির সামনে যায় দাঁড়ায় নাই। বাবুরে বাবু, এত সময় লাগে একটা গেট খুলতে? হ্যাঁ, আর মনে করা কারে কো? বুঝলাম না কিছু। বাবা তোর একটু ধৈর্য নাই? ধৈর্য সহ্য কি আল্লাহ তোরা দেয় নাই? হ্যাঁ একটু দাঁড়ায় থাকবি না? একটার পর একটা বাড়ি দিতেই আসো দিতেই আসো, এত হাতে জোড়ায় করতে তোর দিম না? কতক্ষণ ধরে দাঁড়িয়ে রইছি, মনে হয় আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে রইছি। আবার রাস্তার মধ্যে গাড়ি পাইলে আইসে আইটাই গরমের ভিত্তে। হ্যাঁ তোরা তো বাইরে দাঁড়া করে রাখবো, দেখস না অবস্থাটা? ঝাড়ু দিতাছে তো দিতাছে তো দিতাছে, আশেপাশে যে কি হইতাছে হেডি আর দেখে না। হ্যাঁ আছে, হ্যাঁ জামাই সুগের ভিতরে, হ্যাঁ জামাই কি করতেছে, হ্যাঁ জামাই হ্যাঁ লাগাইয়া হইল না কি লেগা? হ্যাঁ আছে হেডা লইয়া, হ্যাঁ কি আছে টেনশন? যে বাড়ির ভিতর নক করতেছে, দরজার ভিতর দেখি কি আইছে, হ্যাঁ তো হে টেনশন নাই। হ্যাঁ খালি খাওয়া ঘুম জামাই টেনশন, আরো যদি নাং মাং থাকে হে নাঙ্গে গো টেনশন। আচ্ছা নানি, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি মামি লগে এরকম ব্যবহার করো কে লিগা? তার মামি তার মামার লাগে তো এক বিছনায় ঘুমাইছে কত দিনের পর দিন, গাবলা গাবলি করছে আর কি। গাবলা গাবলি বুঝছ না? এক লগা হইছে হেই সুখ তোর মামি ভুলতাই না, সারা দিন যেমন এমন করছে না হেডি খালি মনে পড়ে তোর মামি। সি 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 নানি, তোমার কি একটু লজ্জা শরম করে না? হ্যাঁ, তুমি তোমার নাতনির সামনে এটা কি ধরনের কথা কও? তা তুই নাতনি লাগস? তুই কি আমার অন্য কিছু লাগস নি? নাতনির সামনে তোর কিছু কর দাস না? যাইতেছে গা কথার লেগে যাইতেছে গা, আর টাইম না ধরে লই আয়। বাসার মধ্যে একটা মহিলার এটা সমস্ত কাজ করো, তারপরে মহিলার পিছনে তুমি লাগেই থাকো লাগেই থাকো। তুই আমার দমক দিলি কি লিগা? দমক দিলি কি লিগা?
চালায় কি কাম করে রে। আমি যদি খালি কায় আঙ্গুল দিয়ে আমরা লাড়া দেই না সব কাম হয়ে যায়। আমার তুই চিনস একটু মোটা দেখে কি হইছে, আমি কিন্তু সব কাম করতে পারি। হ্যাঁ। আমার কাম করতে 10 মিনিটও লাগে না না। নানি এর লাগে আছে না, তুমি উঠতে গেলে বইতে পারো না, বইতে গেলে উঠতে পারো না, তোমার শরীরে বলে উঠলে বইতারি না, বইলে বলে উঠতাই না। এই যে বইছে ও শিখিয়েছে। শরীরটা এলা কমাও, খাইতে খাইতে তো শরীরটা ডেবা ডেবা বানাই লাইছো। এই যে কয়ে দেই এত পাকনামি করেন না আমার বাসার ভিতরে আইয়া মামি সাপোর্ট নেন না কয়ে দিলাম। এত এডি আমার আবার ভাল লাগে না। এর কথা কম করে আমার খাওন দাও। মেজাজটা গরম লাগে না। ওই সাকরের বাচ্চা আমার নাতনিরে খাওয়ান দে, বান্দির ঘরে বান্দি। কি রে তোর এত বড় সাহস, তুই ঘরের পার উপরে পা তুলে শুয়ে রেছিস? আমার মায়েরা কুচিন থেকে আইছে, মায়েরা খাওয়ান দেবো কে? হ্যাঁ যা খাওয়ান দে শিগগির, আমার মেয়েটা খাওয়ান দেগা। বাবা রে বাবা, হ্যাঁ পায়ের উপরে পা তুলে শুয়ে রয়েছে। আমার মেয়েটা আছে তুই দেখাস নাই? আমি পারবো না কেন? আপনার মেয়ের খাবার আপনি বানাই দিতে পারেন না? আমি কি এবারে দাসী নাকি বান্দি? এই বান্দির জি, তোর এত বড় সাহস, তুই কি করলি? হ্যাঁ তোর এত বড় সাহস, যা এখন যা শিগগির যা। আমি পারবো না। আপনার মেয়ের খাবার আপনি বানাইবেন। যদি ভালোভাবে বলতেন তাইলে আমি বানাই দিতাম। ওরে আল্লাহ রে, আমার ভালো কর মানুষটা, তোর সাথে আমি ভালো করে কথা বলবো? তুই আমার মেয়ের খাবার বানায় দিবি এবং কেক্ষণ দিবি, যা তাড়াতাড়ি যা। আপনার মেয়ের খাবার পারলে আপনি বানাই দিবেন, আর না পারলে আপনার মেয়ে না খায় থাকবো। আমার তো ঠেকা লাগে। তুই যাস কইতে খারাপ, কত বড় সাহস, দাঁড়াতে দাঁড়া। বুঝলাম না কিছু। আজকে কি নাস্তা পানি পাইতাম না নাকি? সব কি মরে গেছে গা? হ্যাঁ খাওন খোঁজো দরকার নাই, খাওন টাউন পাইতা না। তোমার বোর যে কথা, তোমার বউরে কইলাম কি আমি ভালো মতন কইরা যে আমার মেয়েটা এসে কটা খাবার দে, সে আমারে বললো যে খাওন দিতে পারবো না, পায়ের উপরে পাতলে গিয়া দাও কই শুয়ে রয়েছে, দিল না খাওন আমার মেয়েটারে। খাওয়ান দেয় নাই, খাওয়ান দেয় নাই। দেয় নাই, আমার মুখে আরো 5টা কথা শুনে গেল গা। তোমার বোন মোবার মুখে কথা ফুটে গেছে গা, যাইয়া দেখো গা এখন কি করে। যাইতেছি আমি। যাও তুমি যাই দাও খাওন খাওয়ান খাওয়ানো। কেমনে না দেয় দেখতেছি। এই ঝাড়ু দেওয়া হইলে কাপড় চুপড় ধুয়ে দে, এক কাম করলে হইব? চোখ কান খোলা রাখতে হইব না? কোন সময় মাইয়া আমার জামা কাপড়টা থুইছে, জামা কাপড়টা খুলে দে, যা ধুয়ে দে যা। আপনার মেয়ের জামা কাপড় আপনি গিয়ে দেন, আমি পারবো না। কিরে তুই মুখে মুখে কথা বলতাছস? তোর না কইছে যা ধুয়ে দিতে, এখন যা ধুয়ে যা। মাইয়া পেটে ধরছেন আপনি, মাইয়ার কাম আপনি করবেন। এই তোর বুবার মুখে কথা ফুসতে, হ্যাঁ তোর এত বড় সাহস কি লিগা? আমি কইছি না ধুয়ে দিতে? এই বাড়িতে থাকতে হইলে ব্যবহার করেন। চুপ, এই বাড়িতে থাকতে হইলে খাইতে হইলে আমার মার আমার মাইয়ার কথা শুনে চলতে হইব। আপনারটা খাইও না, আপনারটাও পড়ি না যে আমার আপনার কথা শুনতে হবে, আমার স্বামীরটা খাই। তোর সাহস অনেক বড় হয়ে গেছে দিন দিন। কিরে কথা শুনবি না আমার? যাই ধুয়ে দিয়ে। আপনার মেয়ের জিনিস আপনি গিয়ে দেবেন। তোর কিন্তু খবর আছে এখন। কি করবেন? কি করবো মানে? কি করবো মানে? ছাতা পা আমারও আছে। ওরে বাবা রে বাবা রে বাবা, ওরে মা, ও মা দেখে যাও মা গো মা। ওই মা তুমি কই দেখে যাও, তোমার বউ আমার শেষ করে লাইলো। ওরে মা রে মা, ওরে মা, ওরে মা, আমার গালগুল ফাটাই লাইলো রে মা, মা মা মা। তোমার বউ আমার থাবর মাইরা আমার দাঁত দুধ ছুড়ে লাইছে গো মা। আমি খালি কইছি কি আমার মায়ের জামাটি দিয়া দিতে রে বাবা। কি ছে আমার মায়ের গায়ে হাত দিছিস কি লিগা? এত বড় সাহস তোর কে দেয়? কথা না শুই না আম্মা চিল্লাইবেন। বান্দির দি তোর কথা কি শুনমু? হ্যাঁ আম্মা আবারও বলতেছে আগে আমার কথা শুনেন। চুপ। কি শুনমু তোর কথা? কি শুনমু? আম্মা আমার কথা কস। দেখছো মা কত সাহস বাড়ছে ওর? আর ঘর ভাঙতে হইব, আর 20 দাঁত ভাঙতে হইব, আর দাঁত গজাইছে। 20 দাঁত কার আছে কার নাই ওইটা সমাজের মানুষ। আমার মায়ের সামনে মুখ মুখ কথা কইটা বেয়াদবের বাচ্চা। আম্মা আগে চুপ করে এখানে বসেন, আমি যা যা বলবো সব শুনবেন। তোর এত তারপরে বড় কথা বলবেন। সাহস? চুপ কর। কিরে তোর এত বড় সাহস, তুই আমার মার গায়ে হাত দিস? তোরে যে কি করবো আমি দেখছো মা? ফকিন্নির বাচ্চা। আপনি ফকির নিয়ে আপনার 14 গোষ্ঠী ফকির নিয়ে এতদিন আপনাদের অত্যাচার সহ্য করছি তোর আমি। এত বড় সাহস, তোর সাহস একটা বাইর করে দিব বান্দি। এই হাতটা না ধরে টস করে আমি ও মুসা। আল্লাহ রে। এই চিল্লাচিল্লি করবেন না। কি হইছে আমো, এত চিল্লাচিল্লি কিসের? মা দেখ, তোর নানিরে একটা লাথি মারছে, তোর নানি হুইয়া পড়ছে, লড়তেও পারতাছে না। ঠিকই তো আছে। ঠিক আছে মানি, তুই কি আমার মাইয়া না হের মাইয়া? কার মাইয়া তুই? মাইয়া আমার না, মাইয়া আপনার হয়েছে। কি হয়েছে? মাইয়া হয়েছে বাপের মতো। বাপের মতো সত্য কথা কয়। আপনার মতো যদি হইতো না পড়ালেখা করতে পারতো না। ওর বাপেরে তুই কয়দিন চিনোস? এই যে আমো, জোর দোর চিনি না, ভালোই চিনছি। তোমারও একটা কথা বলি, তুমি নিজের সংসার রাখা পরের সংসারে কিসের জন্য আইসা পড়ে থাকো, আর পরের সংসারে কিসের জন্য এত প্যাঁচ লাগাও? হ্যাঁ আমার মাইয়া কি কয়? এটা পরলোকে, এটা আমার ঘর, আমার বাড়ি, আমাকে সংসার। শুনো, ছিল আপনাদের বাড়ি, আপনাদের ঘর, আপনার সংসার। আপনার বিয়ের আগে
বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি বলতে কিছু থাকে না, শ্বশুর বাড়ি সব। তোর সব দিয়ে দিন। কি সব তোরে দিয়ে দিব আমার মেয়ে? না আমার মেয়ের বাপের বাড়িতে আইবো না, তোর বাপের বাড়িতে তুই যাইতে পারস না, ফকিন্নি ছোট লোক। আঙ্গুল না ওই মাইয়া দেখ, কথা ওই দেখ বলবেন। আমার মাল লাগে কি রকম এই ব্যবহার করে। চোপানা কম লাগবেন। আপনি কি মনে করছেন আপনার মাইয়া না দেখে আপনার সাহস বেড়ে গেছে? আমার কোনো সাহস নাই। মামি আপনি কারে কথায় কথায় ফকিন্নি বলেন? এই যে- আমার জামাই টাকা দিয়ে আপনি বিলাসিতা করেন। হ্যাঁ, আপনার জামাই কোন আমার জামাই আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়, ওই টাকা দিয়ে দুই মামাইয়া বিলাসিতা করেন। ভুলে যান না। আমি খাই আমরা। আমি যদি একটা ফোন দিয়ে সব না করে দিই না, তাইলে একটা রঙে বেরিয়ে খাওয়ান শেষ হয়ে যাবে। এই যে মামি চুপ থাকেন, আমি কথা বলতেছি। আর এই যে আমার তোমারও আমি কই, তুমি পরের সংসারে পয়রা থাকা থেকে নিজের সংসারে যা পড়তে পারো না, আর নিজের সংসারে থাকবা কিভাবে? হ্যাঁ, নিজের সংসারটারে তো একবারে তছনছ করে ফেলাইছো। প্রত্যেকদিন যখন স্কুলে যাই না, আমার বাবা আমার দাদাই স্কুলের সামনে দাঁড়ায় থাকে, আমারে বুঝায় যে তোর মারে বুঝাই আমাদের সংসারে নিয়ে আয়, তোর মায়ের যে তার সংসারের মধ্যে কোনো প্যাঁচ না লাগায়। আমার দাদি লাগে না, তুমি এত বছর ধরে বইনা খাইতে পারো না, তুমি আরেকটা মেয়ের সাথে কিভাবে বইনা খাইবা? এত কথা কাজকে একদম চুপ। বাইরে আমার বাসাতে তোমার বাসা থেকে বের হয়ে যাব। তোমার বাসায় থাকতেও আসি নাই, পড়তেও আসি নাই, খাইতেও আসি নাই। একদম চুপ, একটা কথা বলবা না। কত বড় বেয়াদব মানে। ব্যর্থ হইছে, বাহির মতো ব্যর্থ হইছে। আমার বাপে যদি বেদব থাকতো না, কবেই তোমারে তালাক দিয়ে দিত, তোমার লগে জীবনে সংসার করতো না। এই, এতদিন কি দুধ কলা দিয়ে কাল ছাপ করছি? একদম চুপ। যত নষ্টের মূল আছে না, এই যে তুমি তোমার মাইয়া সংসারটারে ভাঙতে চাইতাছো, বুঝো নাই? তুমি যদি এই বিশাল গঞ্জাম লাগায়া ঠিকই তো আছে। তুমি যদি ভালো হইতা না, হ্যাঁ, তাহলে আমার মারে কবেই বুঝ দিয়া আমাদের সংসারে পাঠায় দিতা। তোরা কিন্তু ঘর ধাক্কা দিয়ে বের করে দিব। এই শুনো, বের করে দাও। পাগল লোকের লিগা দেখো না, তোমার নানি তো নিজে শ্বশুর শাশুড়ির লগে সংসার এই চুপ কর। এমন এক ঘরে হইছে, মাইয়ার এমন এক ঘরে বানাইতেছে। তোর কথা মতন তোর সাথে সবকিছু ছাইড়া দিতাম, তুই ছুরি দাঁড়াইতে এমন করে সবকিছু এই ছাইড়া যে সংসার থাকলে না, আপনি খোদাই খাসি হইতেন না। দাঁড়ান মামি, কি তোর কথা আমি শুনতে চাই না, তুই বাইরে তোমার সাথে না আমার কোনো কথা বলার ইচ্ছা নাই কা, বুঝছো? আমারটা খাই আমারটা পরে আমার উপর চোখ গরম করো। উরে বাবুরে, তোমারটা খাই তোমারটা পরি, হ্যাঁ? আর আমার মামাই কি বিদেশ থেকে ফলাইতে, যার জামাই টাকা খাও, যার জামাই টাকা দেয় বিদেশ। এই মাইয়া কত কম কা। তোর মামি জামাই কই পেছে? পেটে করে লই আইছিল জামাই এবারে। হ্যার পোলার কামে হ্যাঁ খায়। এত কথা কস কি লিগা? আচ্ছা মা, তুমি যেই কথা কইলা, তোমার মায় তার ছেলের কামাই খায়, তাই না? তাতে তোমার ভাই বই কিসের এত জ্বালা যন্ত্রণা? তা তুমি কিভাবে আমাদের সংসারে অশান্তি লাগাও? হ্যাঁ, আমার দাদি তার ছেলের কামাই খায়, তোমার এত গা জ্বলে কিসের জন্য? হেডি বালা? হ্যাঁ, হেডি গুষ্টি বালা? না ওইগুলা ভালো না। তুমি তো চাও আমার বাপের এই আঁচলের তলে ভাইন্দা তারপর ঘোড়ার মতো ঘুরাইতে। না হয়ে গেছে এক্সেস না। শোনো, তোমার থেকে আছে না কম পাকড়াই আসি। তোমার মতো যদি আমি পাকড় হইতাম না, কম তোমার ঠাস ঠাস করে ধরে এই ছেড়ে তুই আমার মানে কি কস? একদম চুপ, একটা কথা কইবার কি কইছস? হ্যাঁ, তুই আমার গায়ে দিবি? আর দিয়ে দে। জান তো বেটা। এই বেরিয়ে আরে সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি? এমনি তো মাইয়ারা সংসারটা করতে দিতাছস না, তাই না? আবার নিজের ছেলের সংসারটা ভাঙার জন্য উচ্ছা পিঠা লাগছস। তোর এত কিছু কইতে হবে না, তুই কি তোগো মতো কিছু বুইরা মানুষ আছে না, প্রত্যেকটা সংসারের মধ্যে অশান্তি লাগাই দেখা, মানে কিছু কিছু শাশুড়িরা প্রত্যেকটা সংসারে অশান্তি লাগাই দেখা না, ছেলের বড় না ঠিক মতো সংসার করে কালে রাখে। দাদির মতন হইছে। একদম চুপ। দাদির মতন হইছে। তুমি আমার মা দেখা তোমার আমি কিছু বলতেছি না। বাসাতে বের হ? তোমার বাসা থেকে বের হয়ে যাব। তোমার বাসায় না থাকতে আসি নাই, খাইতে আসি নাই, পড়তে আসি নাই। বান্ডির জি চুপ করে বই রেখে, বান্ডির জি তো। একদম চুপ, একটা কথা কইবে না। শোনেন মামি, ওনাদের আছে না, কথায় আছে না, কুত্তার লেজ 12 বছরও যদি রশিদা বাইন্দা রাখে না, ওই সাইডা দিলে কুত্তার লেজ বেকা বেকাই থাকে, ওই কুত্তার লেজের থেকেও একদম অদম। বুঝতে পারছেন? কথাবার্তা একদম সাবধানে কর। চুপ। চুপ করে থাক তুই। আমি তোমার সাথে কোনো কথা বলতেছি না। তুই আমার বাসাতে এই চুপ, বেয়াদব মহিলা কোথাকার। নিজের মেয়ের সংসার ঠিক করতে পারে না, ছেলের বউয়ের সংসার ঠিক করতে পারে না, কিভাবে জ্ঞান লাগাবে সেগুলোর মধ্যে বসে থাকেন, তাই না? এই যে মামি, আমি আপনার অবহেলা দিতেছি। এই যে বললাম না, কুত্তার লেজ কখনো সোজা হয় না, এদের লেজ আছে না জীবনে সোজা হইব না। আপনি এখন থেকে কি করবেন জানেন? এই যে আমার নানি আছে না, তার আমার নানি বলতে লজ্জা লাগতেছে, ওনারে কি করবেন, আপনার উপরে যদি বেশি অত্যাচার করে, ওনারে একবার টয়লেটের মধ্যে 3-4 দিন আটকায় রাখবেন, কোনো খাবার টাবার দিবেন না, বাথরুমের গু খাইবো, মুখ খাইবো, তারপরে এই মহিলা শিক্ষা হইবে। বাপের কামাই তো বুঝছ নাই? ওনার বাপের কামাই না, জামাইয়ের কামাই। ওনার জামাইরে যদি উনি একটা ফোন দিয়ে বলে না, তুই এই এত সংসারে- কথা কস কেন? এই সংসারে টাকা বন্ধ করে দেওয়ার জন্য, অবশ্যই বন্ধ করে দেবো। হ্যাঁ। আর মামি যদি এই কথা না বলছে না, আমি মামার আজকে ফোন দিয়ে বলবো যাতে এই সংসারে একটা টাকা না দেয়। বাপে কে গেছে হাঙ্গা দিয়া লাগবো তোর, যা বেশি কথা কও। বাইরে বাসা। এই চুপ! তুই চুপ কর, তুই চুপ কর। এই যে আমি আপনারও বলতেছি, আপনি কি আমার বাবার সাথে সংসার করবেন? তোর বাপে আয় আমার পা ধরে আমারে নিব। যত নষ্ট মনে আছে না, এই মহিলা যত নষ্টের মূল। সংসারের মধ্যে খালি বেজা লাগায়, বেয়াদব মহিলা কোথাকার। এই যে আপনি কি আমার বাবার সাথে সংসার করবেন?
তোর বাপে আয় আমার পায়ে ধরে আমারে নিব। ওরে বাবা রে, আপনি কোন দেশের মানে একবারে প্রধানমন্ত্রী হয়ে গেছেন যে আমার বাপে এসে আপনার পায়ে ধরে আপনাকে নিয়ে যাবে? তুই কি আমার মাইয়া? আমার সন্দেহ হয় নাকি তোর ভাই তোর আরেক বেটির লগে হুইয়া বানে আনছে? হ্যাঁ, এটা তো তুমি ভালো করে জানো। কোন বেড়া লগে থাইকা তারপর আমারে পয়দা দিছো? আমার বাপে তো আর আমারে পয়দা দেয় নাই, পয়দা তো দিছো তুমি। থাপ্পড় দিম তোর একবারে। দেও আমার লগে থাপ্পড়। কিভাবে কথা হয় কথা কইতে হয় জানোস? না জানি না তো, জানলে আছে না এই যে তোমার মতো আর তোমার মার মতো মাইসের খালি অত্যাচারই করতাম। মানে সব দিন চাইতে তো তুই বেশি বাচ্চা গেছো। হ্যাঁ পাকছি তো, না পাকলে না এই দুনিয়ার মধ্যে চলা যায় না। আর তুমি তোমার চেহারাটা দেখছো আর আমার বাপের চেহারাটা দেখছো, দুইজনের চেহারাটা আয়না দিয়ে দেখো, তারপর বললো যে কে সুন্দর আর কে অসুন্দর। সুন্দর দিয়ে পানি খাগা। এই যে শোনো, তুমি তো দজবাঙ্গ হয়ে গেছো গা, তারপরে যে আমার বাপে তোমার লগে সংসার করে খাইতে চায়, এটা তোমার আছে না যে এই কপালে 7 কপালের ভাগ্য, বুঝছো? এখন তোমার সাফ সাফ একটা কথা কয়ে দিই, তুমি কি আমার বাপের বাড়িতে যাইবা নাকি যাইবা না? তোমার জন্য আমি আমার দাদির থেকে আলাদা হইছি, আমার দাদার থেকে আলাদা হইছি, আমার বাপের থেকে আলাদা হইছি, আমার চাচা চাচি, তারপর হচ্ছে আমার ফুবু, তাদের থেকে আমি আলাদা হইছি, বুঝো নাই? তোর ভাই কইছি না আমার হাতে পা ধরে নিলে যাম না যাম না? তুমি কি যাইবা আমার সাথে? কইছি না তোর বাপে আমার হাতে পা ধরে নিলে যাম না? আমার বাপে না জিন্দেগি তো তোমার পায়ে ধরবো না, কিন্তু এখন আমি আছে না তোমার গাটটা ধইরা আমাদের বাসায় নিয়ে যাবো। আমি তোমার সংসারটা ঠিক হয়ে দিতেছি, বুঝো নাই? আর একটা সাফ সাফ কথা কইয়া দিই, তুমি যদি ওই সংসারে যে কোনো ওই যে নাটুরি বুডুরি করো না, আবার ডাইরেক্ট এবার আমার বাপের কমো যে তালাক দিয়ে দিতে। এই যে মহিলা, বেয়াদব মহিলা কোথাকার, আপনাকে বলতেছি, আপনি যদি আপনার এই সন্তানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন না, আপনারা আছে না একবার তালাক দিয়ে দিব, আমি কয়ে দিলাম। চলেন। ঋতু স্যার, এই যে ম্যাডাম দিলেন তো সংসারের ভিতরে আগুন লাগাইয়া, আমার মাইয়ারা লয়ে গেছে, অহন নিজে চেগাইয়া রাজধানীর মতন থাককে নেই বাড়ির ভিতরে। শোনেন, এই ভাষায় যদি 3 বেলা ঠিকঠাক মতো খাবার চান তাহলে চোপাটা বন্ধ রাখবেন। আর যদি চোপা চলে না, ডাইরেক্ট আপনার ছেলে নিয়ে আলাদা হয়ে যাবো। আপনার ছেলে ওইখানে টাকা পাঠাবো, আমার টাকা আমি আমার হিসাব মতো ভাঙবো, তখন না খায় শুট দিবেন। কথাটা মাথায় রেখেন। সইদের আবার খেজুর হ্যাঁ হ্যাঁ ললিপপের মতন চুয়া চুয়া খাইবো, হ্যাঁ মারা থয়া হ্যাঁ টিয়া বাটাইবো। আরে বাবা রে বাবা, এখনের মাইয়ার আর কিছু পারুক আর না পারুক, জামাই লা যোদ্ধা হয় যে আমার জময় আমার স্বামী কার যে জন্মের তার লইয়া যে সংসার করতেছস, হেরা তো চিন্তা করস না, না নিজেরা বিয়াইয়া এরপর সংসার করস। হ্যাঁ আরেক বেটির ফুলারে লে বলে কলা আমার স্বামী আমার কত টাকা দিব আইঠে গুলামের সাথে কথা কই। হ্যাঁ বই ঘরে ফাইলে মনে হয় কি একটা আসমানের একটা সাত হয়ে রয়েছে, লইয়া খালি